মাম্মাম, ও মাম্মাম, উঠে পড়ো। কি মেঘলা করে আছে, কাল বৃষ্টি হয়েছে, আজকে জানলা খুলবো না। মাম্মাম উঠে আয়, মা উঠে আয়। এখন আমি একটু করছি আলুর তরকারি। এই যে আলু কেটে নিয়েছি, আর এটা দিয়ে একটু আলুর তরকারি করবো। একটু আজ আর ভাত করবো না, ময়দা করবো। শনিবার নিরামিষের দিন একটু লুচি পরোটাই ভালো লাগে, তাই না? বাচ্চারাও সেই ভাত টাত খেতে চায় না অতবেলায়। ময়দাও মেখে রেখেছি। এই যে ময়দা এইমাত্র মেখে রেখেছি একটু কালো জিরে দিয়ে। আজকে ওয়েদারটা হয়েছে দেখো, কি বাজে বৃষ্টি হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আমাদের সকলের ভালো থাকাটা না সম্পূর্ণ নিজের কাছে রয়েছে, জানো তো। আমরা চারপাশে অনেক মানুষজনকে দেখি যারা কথা বললেই ভীষণ নেগেটিভ কথা বলে, মানে তাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু নেগেটিভ কথাবার্তাতেই ভর্তি। তাদের সাথেই আমাদের কিন্তু চলতে হয়। কিন্তু আমরা যখনই ওই নেগেটিভ কথাগুলোকে উপেক্ষা করে নিজের কাজে মন দেব, তখনই কিন্তু ভালোভাবে বাঁচতে পারবো। আর এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, তত তাড়াতাড়ি আমাদের জন্য খুব ভালো। তা না হলে এই নেগেটিভ মানুষগুলো কোনো দিন পজিটিভ এনার্জি নিতেও পারে না, আর কাউকে দিতেও পারে না। তাদের সাথে কথা বললেই দেখবে মনের মধ্যে একটা ইরিটেশন হয়, সব সময় একটা নেগেটিভ চিন্তা হয়। মানে তাদের অরাটাই এরকম যে তাদের সামনেও যদি তুমি গিয়ে দাঁড়াও, তোমার একটা নেগেটিভিটি ফিল হবে। তাই নিজেকে সবসময় পজিটিভ রাখতে গেলে নেগেটিভ মানুষদের থেকে দূরে তো অবশ্যই থাকতে হবে, আর কথাগুলোকেও মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। তরকারি হয়ে গেছে। এই যে আজকে আর সাদা আলুর তরকারি করিনি, একটু ঝাল ঝাল করে তরকারি করেছি। এখানে লুচি, আটা আর ময়দা মিক্সড করা লুচি, কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর কি দিয়ে, খুব ভালো লাগে খেতে, আর তরকারি। চলো এবার টিফিনটা করে নিই, দুপুরেরটা আবার দুপুরে দেখবো। আবার টিফিনটা দিয়ে দিই, তারপর আমি নিয়ে নেবো। চলো, ওখানে ম্যাঙ্গোকেও দিয়েছি, ও লুচি খেতে ভীষণ ভালোবাসে। পরিস্থিতি যেমনই হোক না কেন, মানসিকভাবে যদি তুমি খুব শান্ত মনের হও না, তাহলে দেখবে সব কিছু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। কারণ অনেক সময় অনেক সিচুয়েশান আসে যেটাকে আমরা মেনে নিতে পারি না, আর মাথায় তখনই উল্টোপাল্টা চিন্তা আসে। কিন্তু আমরা যদি খুব শান্ত মনের হই, মানে মাথাটা যদি আমরা ঠান্ডা রাখতে পারি, সব কিছুই তো আমাদের মাথার মধ্যে দিয়েই চলে। সেই জন্য আমরা যদি মাথাটা ঠান্ডা করে সব সময় চলতে পারি, তাহলে কিন্তু সব কিছুকে আমরা ভালোভাবে মেনটেন করতে পারবো। আমাদের চারপাশে যে যাইভাবে উত্তেজিত করুক, বা যে যাইভাবে মানসিকভাবে তোমাকে বিপর্যস্ত করার চেষ্টা করুক না কেন, তুমি নিজেকে ঠিক সেই জায়গাটা থেকে বার করে আনতে পারবে। সায়ন্তনীকে তো তোমরা অনেক আগেও দেখেছো ব্লগে, আমাদের পাশের বাড়িই থাকে। মুনিয়ার বন্ধু হয়, স্কুলে একই সঙ্গে পড়ে, একই ক্লাসে, সেকশন শুধু আলাদা। কালকে ওদের অ্যানুয়াল ফাংশন আছে, সেই জন্য প্র্যাকটিসের জন্য এসেছে। এই যে আমাকে নাচের কিছু পোজ দেখাচ্ছে সায়ন্তনী, যেটা কালকে ওদের ফাংশানে স্কুলে হবে। আর ওরা দুজনে এখন ছাদে যাচ্ছে ব্যাডমিন্টন খেলতে। এই মাত্র খাওয়া দাওয়া করলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। এত মানে ওয়েদারটা কি বলবো, মনে হচ্ছে যেন পাহাড়ে রয়েছি। পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে কন্টিনিউয়াসলি। আর মুনিয়া স্কুল থেকে এসে গেছে, এসে খাওয়া দাওয়া করে ও এখন গেছে ছাদে। সায়ন্তনী এসছে, সায়ন্তনীর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে ছাদে গেছে।
আর লুচি খেলাম। আজকে তো আর ভাত রান্না করিনি, নিরামিষ যেহেতু। আর বিকেলবেলা একটু মন্দিরে পুজোও দিতে যাব। তো এবারে একটুখানি রেস্ট নেব। সমস্ত জানলা দরজা মানে বন্ধ করে দিয়েছি, এত সুন্দর মানে মনে হচ্ছে আর এবারে শুলে আর উঠতে পারবো না, যা অবস্থা একদম। এই ওয়েদারে কোনো কাজকর্ম কিচ্ছু আর ভালো লাগে বলো? বাইরে কটা জামা কাপড় ছিল, আমি আবার এইখানে মেলে দিলাম, এখানে মেলে দিলাম, নাহলে কিছু শুকোচ্ছে না, স্যাঁত স্যাঁত করছে। ঘরের সমস্ত পর্দা টর্দা বন্ধ করে দিয়েছি। শুধু এখন মানে ঘুম হোক বা না হোক, মানে শুয়ে এখন একদম লেপের তলায় রেস্ট। আর আজকে আর উঠতে ইচ্ছে করবে না বিকেলের দিকে। তো চলো একটু ফোন ঘাঁটবো, ব্লগ এডিট করব, ব্যাস এবেলার মতো আজকে কাজ কমপ্লিট। আবার বিকেলে অফিসের চা একদম ফ্লাক্সে করে রেখে দিয়ে আমি এবার একটু রেস্ট নেব, নাহলে ওই শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছে করে না। আর আজকে ঘরগুলো মুছলাম বেশ পরিষ্কার করে, দুদিন ঘরটার মোছা হয়নি, এমনি শরীরটা তো ভালো ছিল না। তো আজকে ঘরটার একদম পরিষ্কার করে মুছলাম, মুছে পুজো টুজো করলাম, ঠাকুরের ঘরটাও কিছু পরিষ্কার করে, ঠাকুরের কটা কাপড় টাপড় কাছাকাছি করছিলাম, কাচলাম ঠাকুরের কাপড়। তারপর থেকে আর কোনো রকম আমি ভিডিও করার কথা মাথা থেকেই উড়ে গেছে। এত মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে আর কিরকম একটা গুমোট হয়ে রয়েছে। তো সবজিগুলো ভাবছিলাম একটু কেটে রেখে দেবো, কিন্তু ওই পড়েই রয়েছে আর টাইম পেলাম না। এখন বাজে 4:15। এই দেখো 4:15। এরপর বলো শুলে আর কিচ্ছু ভাল লাগে বিকেলের দিকটা? হ্যাঁ, গুলি ছোড়ো সারাদিন। কার ফোন নিয়ে এসছিস? মাইনক্রাফট ফ্রি ফায়ার মাগো কি ঠান্ডা। এই কোভিডের পর থেকে না বাচ্চাগুলোর ভবিষ্যৎ একদম মানে শেষ হয়ে গেল। ওই যে অনলাইন ক্লাসের জন্য প্রত্যেককে আলাদা আলাদা ফোন দিতে হয়েছে, সেই ফোনগুলোর এত নেশা হয়ে গেছে এত দিন ধরে, না সেগুলোকে নিয়ে রাখতে পারছি আর না কিছু ফোনের নেশা ছাড়াতে পারছি। প্রত্যেকটা বাচ্চা কেন, আমাদের প্রত্যেকটা বড়দেরও সেই ফোনের এক রকম নেশা হয়ে গেছে। কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই, মানে 4 জন যদি একটা ঘরে পাশাপাশি বসেও থাকে, যে যার ফোনেতে ব্যস্ত থাকে। পরিস্থিতি খুব খারাপ, কিভাবে যে সব মানুষ হবে ঠাকুরই জানেন। সন্ধ্যা দিয়ে মুনিয়াকে পড়তে দিয়ে তারপর আমি একটু পুজো দিতে গিয়েছিলাম, দিয়ে এইমাত্র ফিরলাম। আর রাস্তায় ওর ক্লাবের ওখানে পাপু, আমাদের পাপুর কথা আগে বলেছি, আগের ব্লগেও দেখিয়েছি, পাপু আমাদের খুব ফেভারিট একটা ভাই। তো ওই বাবার জন্মদিনের সময় যে রান্না করেছিল পাপু, তো আমার বাজে 7:15, এইমাত্র বাড়ি ফিরলাম। ওর সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে অনেকটা টাইম গেল, দাঁড়িয়ে গল্প করছিলাম। বাবার জন্য একটু চুরমুর কিনে নিয়ে এলাম, তো দিয়ে এখন এই হাত পাটা ধুয়ে একটু বসলাম, একটু চা খাবো, মাথা ধরে গেছে পুরো। আর বাইরে কি ঠান্ডা গো, বৃষ্টি হয়েছে তো মানে পুরো আবার ঠান্ডাটা পড়লো। ভাবছিলাম ঠান্ডা চলে গেল, কিন্তু আবার ঠান্ডাটা বেশ লাগছে বাইরে। সকালবেলা যখন মুনিয়াকে স্কুলের গাড়িতে দিতে গিয়েছিলাম, তখন ঝিঙ্কু দিয়ে আছে, ও কালকে গিয়েছিল তারকেশ্বরের বাবার পুজো দিতে আর কি, বলে বাবার। তো ওখান থেকে পুজো দিয়ে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে। এখানে দেখো নকুলদানা রয়েছে, সাদা বাতাসা রয়েছে, প্যাঁড়া রয়েছে। তো এই যে প্রসাদ এখন সবাইকে দেব, বাড়ির আমিও খাবো, সবাইকে দেব। এইমাত্র সবজি কেটে উঠলাম, অনেকদিন বাঁধাকপি খাওয়া হয়নি, ওই জন্য আজকে রাত্রে একটু পরোটা আর বাঁধাকপি করবো। আর দুপুরবেলা সেরকম কিছু তরকারি করিনি, এই সকালে যে তরকারিটি হয়েছিল সেটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে, সেই জন্য এখন একটু বাঁধাকপির তরকারি করছি।
এই যে এখানে পরোটা হয়ে গেছে, আর এখানে করেছি বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। 10:30 বাজে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। চলো। ওরা এখন প্র্যাকটিস করছে, কালকে ড্রেসটা পরে একবার দেখছে। আজকে প্র্যাকটিস করে নিচ্ছে একটু ড্রেসটা পরে, কালকে তোমাদেরকে একদম কমপ্লিট দেখাবো স্কুলে গিয়ে ফাংশন।